অনেক সময় মানুষের উপর অন্যায় হয়, আবার অনেক সময় মানুষের উপর অমানসিক অন্যায়ও হয়ে থাকে। আর যখন কোনো মানুষের উপর অমানসিক অত্যাচার হয়ে থাকে, এই মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। কিন্তু প্রতিশোধ পরায়ণ মানসিকতা তৈরি হয় থেকে যারা আজ পর্যন্ত শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেছে, তারা জীবনে শান্তিকে হারিয়েছে, জীবনে অনুতপ্ত হয়েছে, পরবর্তীকালে চেষ্টা করেছে প্রায়শ্চিত্ত করার। আজ আমি সেরূপ এক সন্ন্যাসীর কথা বলবো। নমস্কার সকলকে, ধনঞ্জয় শর্মা, এপিজে আব্দুল কালাম স্যার MFI ব্যক্তি ইত্যাদি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কৈলাস পর্বত সংক্রান্ত অনেক কথা বলে থাকি, তার রহস্যের কথাও বলে থাকি। এই পর্বতের উচ্চতা হিমালয়ের অর্ধেক হলেও তা আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি। এক বৌদ্ধ সন্ন্যাসী এই পর্বতে আরোহণ করতে সক্ষম হয়েছিলেন, আর এই বৌদ্ধ সন্ন্যাসী হলেন মিলারেপা। তিনি একমাত্র ব্যক্তি যিনি এই কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন। মিলারেপার জীবন কাহিনী হলো প্রতিশোধ পরায়ণ, যা থেকে পাপ আর পাপের প্রায়শ্চিত্তই হলো তার জীবনের সন্ন্যাস। শৈশবকাল তার মোটেই ভালো ছিল না। তার বাবা তার গ্রামে একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন ঠিকই, কিন্তু নিজে ছিল অসুস্থ। তিনি ভালো করে বুঝেছিল সেদিন বাঁচবে না, তাই তিনি সকল মানুষকে ডেকে এনে একটা উইল তৈরি করেছিল, যেখানে বলা হয়েছিল তার মৃত্যুর পর মিলারেপার কাকা, কাকিমা ও পিসি মিলারেপার মা, মিলারেপা ও তার বোনকে দেখাশোনা করবে যতদিন না মিলারেপা বড় হচ্ছে। বড় হওয়ার পর এই সম্পত্তির মালিকানা থাকবে মিলারেপা। কিন্তু কোথায় বলে লোক মানুষকে অমানুষে তৈরি করে। মিলারেপার বাবার মৃত্যু হয়, তখন মিলারেপার বয়স 7 বছর। মিলারেপার জীবনে নেমে আসে এক অন্ধকারময় অধ্যায়। মিলারেপার কাকা ও পিসি সম্পত্তির লোভে মা, বোন ও মিলারেপার উপর অমানসিক অত্যাচার করতে থাকে। একটা সময় তাদেরকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে। মিলারেপার মাকে ঘর থেকে বাইরে বার করে দেয়। মিলারেপার মা গ্রামের মানুষের কাছে তাদের দাবি নিয়ে যায়, কিন্তু গ্রামের মানুষের কাছেও সেদিন সঠিক বিচার কিন্তু পায়নি। তাই মিলারেপার মা মিলারেপাকে একটা কথা বলে যে আমরা হয়তো সম্পত্তি পাবো না ঠিকই, কিন্তু তুমি চাইলে প্রতিশোধ নিতে পারো। আর এখানে মিলারেপার জীবন চক্র সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। মিলারেপা হয়ে ওঠে প্রতিশোধ পরায়ণ। মিলারেপা কালো জাদু তান্ত্রিক বিদ্যার জন্য চলে যায় এবং খুব অল্প সময়ে এই কালো জাদু এবং তান্ত্রিক বিদ্যাকে আয়ত্ত করে। তিনি প্রকৃতির ক্ষমতাকে আয়ত্ত করতে পেরেছিল, জন্ম মৃত্যুর রহস্য জয় করতে পেরেছিল। প্রকৃতির শক্তি এমনকি বজ্রপাতকেও নিয়ন্ত্রণ করতে শিখে যায়। তখন মিলারেপা মনের মধ্যে প্রতিশোধ এর আগুন জ্বলছিল। তাই কাকার ছেলের বিয়ের অনুষ্ঠানের দিন মিলারেপা গ্রামে যান। নিয়ন্ত্রিত বিদ্যার মাধ্যমে তার কাকার পরিবার ও সমস্ত গ্রামের সকল ঘর বাড়ি তিনি ভেঙে দেন। আর এইখানে মোট 80 জন নিরীহ মানুষ মারা যায়। আর এই হিংস্র কাজের জন্য মিলারেপা তার গুরুদেবের কাছে খুবই তিরস্কৃত হন। মনের মধ্যে এই কাজের জন্য অনুতপ্ত হতে থাকে। গভীর মানসিক যন্ত্রণায় তিনি ভোগ করতে থাকেন। এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি আধ্যাত্মিক জীবন শুরু করেন। গুরু হিসাবে মারপার কাছে যান, কিন্তু মারপা সহজে শিক্ষা দিতে রাজি হয়নি। এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য অনেক কঠিন কাজ তাকে করতে হয়েছিল। নিজ হাতে পাথর দিয়ে তাওয়া তৈরি করেছে এবং সে পাথরকে নিজেই বহন করেছে। মিলারেপা 1093 সালে কৈলাস পর্বত আরোহণ শুরু করেন। সেখানে পরিচয় হয় বৌদ্ধ সন্ন্যাসী নারোয়ানের সঙ্গে। নারোয়ান মিলারেপাকে এক প্রতিযোগিতার কথা বলে, যে প্রথম কৈলাস পর্বতে আরোহণ করবে কৈলাস তার আধিপত্যে থাকবে। কৈলাস পর্বতে আরোহণ শুরু করেন। নারোয়ান কৈলাস পর্বতে খুব সহজে চড়তে আরম্ভ করলো, এমনকি অনেকটা এগিয়েও গিয়েছিল। মিলারেপা প্রথমে ধ্যান করলেন, তারপর আরম্ভ করলেন কৈলাস পর্বতে চড়া। তখন নারোয়ান পায় কৈলাস পর্বতের চূড়াতে পৌঁছে গিয়েছিল, কিন্তু তখন হঠাৎ করে এক সূর্য রশ্মি নারোয়ানের গায়ে পড়ে, যা নারোয়ানকে ভীত করে। তাই নারোয়ান বাধ্য হয় পিছু হাঁটতে। এদিকে মিলারেপা কোথাও না থেমে কৈলাসে
চড়তে লাগলেন। এক সময় তিনি শীর্ষে পৌঁছালেন। মিলারেপার এই জয় ছিল তার আধ্যাত্মিক জীবনে সবচেয়ে পূর্ণ ফল। তিনি কৈলাসের চূড়ায় ওঠার পর তিনি বুঝেছিলেন এই পর্বত ভগবান শিবের আবাসস্থল। তাই এই পর্বতে আরোহণ করা একমাত্র মহাদেবের ইচ্ছা। তার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ এই পর্বতে আরোহণ করে তাহলে তা হচ্ছে মহাদেবের ধ্যান ভঙ্গ করা, মান অপরাধ। তাই হয়তো আজও কেউ কৈলাস পর্বতে আরোহণ করতে পারেনি। কৈলাস পর্বত আরোহণের পর মিলারেপা তার আধ্যাত্মিকতার জীবনের চরম শিখরে পৌঁছালেন। তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। মিলারেপা তার শিষ্যদের ধ্যান ও কৈলাসের যে অসীম মহিমার কথা প্রচার করতে লাগলো। আর এরপর থেকে শুরু হয় মিলারেপার শেষ জীবনের অধ্যায়। একদিন এক বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যায়, আর সেই বিবাহে মিলারেপার জন্য যথেষ্ট সম্মানের জায়গা করেছিল। আর এটা থেকে সেখানে যে পণ্ডিত ছিল সেই পণ্ডিত মিলারেপাকে তিরস্কার করতে থাকে, মিলারেপাকে বিভিন্নভাবে কটূক্তি করতে থাকে। কিন্তু মিলারেপা এইসবের কোনো কিছু মনে করেনি। তাই ব্রাহ্মণ অপমানিত বোধ হয়। তখন এই ব্রাহ্মণ প্রতিশোধ নেওয়ার জন্য এক মহিলাকে নেকলেসে লোভ দেখায়, বলে মিলারেপাকে এক গ্লাস দুধ পান করানোর জন্য, যে দুধে এই ব্রাহ্মণ বিষ মিশিয়েছিল। যখন ওই মহিলা মিলারেপার কাছে এই দুধ নিয়ে যায়, তখন মিলারেপা মহিলাকে বলে, তুমি দুধ দিয়েছো ঠিকই, কিন্তু তোমার পার হিসাবে এর নেকলেস কোথায়? আর এই কথা শোনার পর সেই মহিলা অবাক হয়ে গেছিল। মিলারেপা এই মহিলার কাছে সেই দুধের গ্লাস নিয়ে তা পান করে এবং তার শিষ্যদের দেখে বলে তার সময় চলে এসেছে, তাকে চলে যেতে হবে। এইভাবে মিলারেপা তার জীবন ত্যাগ করে।